আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সকলে কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, আমার প্রিয় সকল আপু ও ভাইয়েরা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও আছি, এই তো ভালো, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। তো এখন আমি ব্লগটি শুরু করলাম সকাল 10টা থেকে। তো আমার এই যে সোনাই চলে যাবার পর থেকে বা মারা যাবার পর থেকে রূপাইটা কিন্তু একদমই একা হয়ে গেছে। আর সে সারাক্ষণ এদিক ওদিক শুধু রূপাইকে খুঁজতে, সরি, রূপাই সোনাইকে খুঁজতেই থাকে। আর আহ, বেচারা কি বলবো, মানে চুপচাপ হয়ে গেছে, একদম খাবার খাচ্ছে না ঠিক মতো। ওই যে একটা বড়ি দিছি, আর দেখুন, মানে অন্য সময় হলে বড়িটা একবারই শেষ করে ফেলতো ওরা। আর এখন একা একাও খাবারও খেতে চাচ্ছে না, একদমই একা হয়ে গেছে ও। আমাদেরই এতটা খারাপ লাগতেছে, তাহলে ও তো সারাক্ষণ একসাথে থাকছে, ইয়ে করছে, ওরও তো খারাপ লাগতেছে আর কি, কিন্তু ও তো প্রকাশ করতে পারতেছে না। তো সোনাই যখন মারা যাচ্ছিল, আসলে একদম মৃত্যুর আগ মুহূর্তে, তখন কিন্তু রূপাই হঠাৎ করে চিৎকার করে মা মা বলে ডেকে ওঠে। ও হয়তো বা বুঝতে পারছে, অবুঝ প্রাণী আসলে, ওদের ভাষা ওরাই বুঝতে পারে। তো যখন মা মা করে চিৎকার করে ডাকতেছিল, আমি তো অবাক হয়ে গেছি যে কি ব্যাপার, সোনাই তো অসুস্থ, তাহলে ডাকতেছে কে? পরে দেখি রূপাই ডাকতেছে। তো এই তো বাজার করে নিয়ে আসছিল আমার ভাই, আর মাছ টাছ নিয়ে আসতে আর কি। তো আমার ভাবি বাজার গুছিয়ে নিচ্ছে, আর এদিকে আমার মা মাছ কেটে নিচ্ছে আর কি। সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এগুলো কি মাছ, আসলে আমি মাছ খাইও না, মাছের নামও জানি না। সম্ভবত ওইটা মার কাছে জিজ্ঞেস করলাম, আর তখন বললো বাটা মাছ, আর এগুলো সম্ভবত আর রুই মাছ কিনা বলতে পারবো না, আমি আসলে জানি না মাছ সম্পর্কে। তো যাই হোক, এই তো আমার মা মাছগুলা কেটে নিচ্ছে। আর আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ এটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, ভালো লেগে গেলে কোনো একটি অংশ অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে যাবেন, আমিও চলে আসবো ইনশাল্লাহ। তো এদিকে আমার ভাই বাজার থেকে অনেকগুলো টমেটো নিয়ে আসছে, আর টমেটোগুলা, এতগুলো টমেটো একসাথে তো মানে কি বলবো, নর্মালে রেখে খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। তা আমি বলতেছিলাম যে এগুলা হচ্ছে কেটে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে তারপর জ্বালিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখলেই হবে আর কি। তো এই তো এই কাজটা আমি করতেছি, কারণ ওদিকে সবাই ব্যস্ত। আর এই যে টমেটোগুলো সুন্দর করে কেটে নিলাম ভিউয়ার্স, অফ ক্যামেরায় আমি টমেটোগুলো সুন্দর করে জ্বালিয়ে নিছি। আর এই টমেটোগুলো থেকে প্রচুর পানি বের হয়েছিল। তো যাই হোক, এই যে অবশেষে টমেটোগুলা এই পর্যায়ে নিয়ে আসতে অনেক অনেক অনেকক্ষণ মানে সময় ব্যয় করতে হয়েছে আর কি, এত পরিমাণ পানি বের হয়েছিল। এখন এগুলা এই যে প্যাকেট করতেছি, ছোট ছোট প্যাকেট করে অল্প অল্প করে ফ্রোজেন করে রেখে দিলে অন্য সময় যখন টমেটো থাকবে না বা টমেটোর দাম বেড়ে যাবে, তখন কিন্তু অনায়াসে আমরা বের করে এটা খেতে পারবো। আর এভাবে রাখলে স্বাদটা কিন্তু মানে ভালোই থাকে, একেবারে যেমন টমেটোর স্বাদ হয় সেই রকমই লাগে। তো এই যে আমি ছোট ছোট প্যাকেট করে নিচ্ছি আর কি। তো ভিউয়ার্স, আমার এই তো প্যাকেট করা হয়ে গেছে, এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। তো যারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আমার প্রিয় সকল আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ, দোয়ার ভালোবাসা রইল। আর যারা যারা আমার থেকে এখনও সাপোর্ট বা সাব ব্যাক পাননি, প্লিজ আপনারা কমিউনিটিতে এসে একটা নক দিয়ে যাবেন, আমি অবশ্যই ব্যাক দিয়ে আসবো। আর এই তো এখন আমি এই যে টমেটোগুলো রেখে দিচ্ছি ফ্রিজে আর কি। তো এভাবে চাইলে কিন্তু সবাই ফ্রোজেন করে অনেক দিন পর্যন্ত টমেটো খেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।